Alright, so this is part 2 of our trigonometry video, and this video is based on how we are going to solve trigonometric equations. আমরা এটা পুরোটা বুঝবো through examples. আমাদের ফার্স্টের এক্সাম্পল একটা ইকুয়েশন আছে sin x is equals to 1/2. এটা যদি আমাদের ম্যাথস ডি থাকতো তাহলে আমরা কি করতাম? ম্যাথস ডি থাকলে আমরা এই জায়গায় সিম্পলি লিখতাম x is equals to sin inverse 1/2. বাট এই জায়গাটাতে আমরা ওইটা করতে পারবো না। এই জায়গায় আমরা ইনভার্স নিতে পারবো না আনটিল উই আর অ্যালাউড টু টেক ইনভার্স। আমরা এই পারমিশনটা কোথা থেকে পাবো? পারমিশনটা পাবো যখন এই সাইনের সাথে যেই জিনিসটা থাকবে, সাইনের সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে আর রেঞ্জের মধ্যে যেটা গিভেন থাকবে, এই দুইটা যখন ইকুয়াল হবে তখনই উই আর অ্যালাউড টু টেক ইনভার্স। এই জায়গা থেকে আমরা ফার্স্ট স্টেপটাতে এসে যেতে পারি। আমাদের ফার্স্ট স্টেপ হলো গিয়ে স্টেপ নাম্বার 1, চেক করব ইফ উই আর অ্যালাউড টু টেক ইনভার্স অর নট। পারমিশন টু টেক ইনভার্স। The first step হলো গিয়ে to check if we are permitted to take inverse or not. Alright, তারপর আমরা সিন্স এই জায়গায় আমাদের সাইনের সাথে যে অ্যাঙ্গেলটা আছে আর রেঞ্জের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে এই দুইটা ইকুয়াল, সো উই আর পারমিটেড টু টেক ইনভার্স। যেহেতু আমাদের কাছে ইনভার্স নেওয়ার পারমিশন আছে, সো আমরা এই জায়গায় ইনভার্স নিয়ে নিব। সাইন ইনভার্স 1/2। আর এই জায়গায় আমাদের স্টেপ 2টা এসে যায়। আমাদের যদি এই জায়গায় কোনো একটা নেগেটিভ সাইন থাকতো, আমরা ওই নেগেটিভ সাইনটাকে ইগনোর করতাম while taking inverse we ignore the negative sign. So এটা আমাদের স্টেপ 2, ignore any negative sign while taking inverse. Since এই জায়গায় কোনো নেগেটিভ সাইন ছিল না, সো এই জায়গায় ইগনোর করারও কিছু নেই। তারপর আমাদের থার্ড স্টেপটা হবে, আমরা যখন সাইন ইনভার্সটা লিখব তখন আমরা ইকুয়াল সাইনের লেফট সাইডে আমরা অ্যালফা দিয়ে দিব। অ্যালফাটা আমরা কি শিখছিলাম? অ্যালফা হলো কি আমাদের বেসিক অ্যাঙ্গেল। আমরা বেসিক অ্যাঙ্গেলটা দেখব। আমরা যখন এই সাইন ইনভার্স অফ এনিথিং অর ট্রিগোনোমেট্রিক রেশিও ইনভার্স অফ এনিথিং যখন আমরা ফাইন্ড আউট করি ক্যালকুলেটর অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যান্সারটা দেয় বেসিক অ্যাঙ্গেলের। অ্যান্সারটা দেয়। সো আমরা তারপর ক্যালকুলেটরের মধ্যে এটা ইনপুট দিব সাইন ইনভার্স 1/2, আর সাইন ইনভার্স 1/2 ইনপুট দিলে আমাদের অ্যাঙ্গেলের জায়গাটাতে এসে যাচ্ছে, আমাদের অ্যাঙ্গেল আসতেছে 60 ডিগ্রি। 60 ডিগ্রিটা কি? ভ্যালু অফ অ্যালফা। সো অ্যালফা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি, 30 ডিগ্রি, মাই ব্যাড। সো অ্যালফা ইজ ইকুয়ালস টু আসতেছে 30 ডিগ্রি, আমাদের বেসিক অ্যাঙ্গেলের ভ্যালু আসতেছে 30 ডিগ্রি। তারপর আমরা কি করব? তারপর আমরা একটা গ্রিড ড্রয়িং করব। গ্রিডের মধ্যে আমাদের ইকুয়েশনে সাইনটা পজিটিভ কোয়াড্রেন্ট আছে নাকি নেগেটিভ কোয়াড্রেন্ট আছে এইটা জাস্টিফাই করব। এটা কিভাবে জাস্টিফাই করব? আমাদের ইকুয়েশনের মধ্যে সাইন এক্স ইজ ইকুয়ালস টু একটা পজিটিভ ভ্যালু বলা আছে। সিন্স এটা কোনো সাইন নেই, তার মানে এটা একটা পজিটিভ ভ্যালু। সাইন এক্স ইজ ইকুয়ালস টু আ পজিটিভ ভ্যালু। সো সাইন পজিটিভ কোন জায়গায় হয়? সাইন পজিটিভ কোন কোয়াড্রেন্টসগুলোতে হয়? এই সাইনটা আমাদের অ্যাকচুয়ালি মিন করতেছে কোন কোয়াড্রেন্টের মধ্যে সাইনটা এখন প্রেজেন্ট আছে। এই জায়গায় যে সাইনটা হয় ওইটা অ্যাকচুয়ালি বোঝায় আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওটা কোন কোয়াড্রেন্টের মধ্যে এখন উপস্থিত আছে। সো এই জায়গায় আমাদের সাইন এক্স ইজ ইকুয়ালস টু আ পজিটিভ ভ্যালু। সো সাইন আমাদের পজিটিভ কোন জায়গাটাতে, কোন কোয়াড্রেন্টে হয়?
সাইন পজিটিভ দুইটা কোয়াড্রেন্টে হয়ে থাকে, একটা হয়ে থাকে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে, আরেকটা হয়ে থাকে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে। এই দুইটা কোয়াড্রেন্টের মধ্যে আমাদের সাইনের ভ্যালু এসে থাকে পজিটিভ। আমরা বেসিক অ্যাঙ্গেলটা ফাইন্ড করছি 30 ডিগ্রি, বেসিক অ্যাঙ্গেল ফাইন্ড করছি 30 ডিগ্রি। সো এই বেসিক অ্যাঙ্গেলটা আমরা মার্ক করব। সো অ্যালফা ইজ ইকুয়ালস টু 30, আর এই জায়গায় অ্যালফা আমাদের আসতেছে অ্যালফা ইজ ইকুয়ালস টু 30। সো অ্যালফা আমাদের বেসিক অ্যাঙ্গেল আসতেছে 30 ডিগ্রি। তারপর আমরা রোটেট করব, 0 ডিগ্রি থেকে আমরা রোটেট করব। 0 ডিগ্রি থেকে আমরা যখন রোটেট করি, আমরা আমাদের ফার্স্ট স্টপটা আসতেছে when theta is equals to 30 ডিগ্রি। এটা হলো আমাদের ফার্স্ট স্টপ আসে এই জায়গায়। তো দিস ইজ আওয়ার ফার্স্ট স্টপ। আমাদের সেকেন্ড স্টপটা আসতেছে এই রিজিয়নটাতে, দিস ইজ আওয়ার সেকেন্ড স্টপ। আমরা যখন 0 থেকে আবার মুভ করতেছি, আমাদের সেকেন্ড স্টপটা এই জায়গাটাতে আসতেছে। সো এই থেটার ভ্যালুটা কত? এই জায়গায় যে এই থেটার ভ্যালুটা আসতেছে আমাদের 180 minus 30, that is 150 ডিগ্রি। তো আমাদের থেটার দুইটা ভ্যালু আসলো, একটা আসতেছে 30 ডিগ্রি আর একটা হলো গিয়ে 150 ডিগ্রি। Therefore x is equals to 30 আর 150. This is our final answer. অলরাইট, তারপর নেক্সটের এক্সাম্পলটা দেখি এখন। এবার আমাদের ইকুয়েশন দেওয়া আছে cos x is equals to minus root 3/2। আমি আবারও বলতেছি, এটা যদি ম্যাথ ডি থাকতো তখন আমরা লিখতে পারতাম x is equals to cos inverse নেগেটিভ রুট 3/2, বাট এটা ম্যাথস ডি না, তো তাই আমরা এটা এখন লিখতে পারবো না। সিন্স এটা ম্যাথস ডি না, তাই আমরা এটা লিখতে পারবো না। এই জায়গাটাতে আমাদের সবার আগে দেখা লাগবে আর উই অ্যালাউড টু টেক ইনভার্স অর নট। ইনভার্স নেওয়ার পারমিশনটা আসে আমাদের কজের সাথে যে অ্যাঙ্গেলটা থাকে আর রেঞ্জের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে, এই দুইটা যদি ইকুয়াল হয় তখনই আমাদের ইনভার্স নেওয়ার পারমিশনটা থাকে। আর এই জায়গায় দুইটাই ইকুয়াল আছে, তাই আমরা এই জায়গাটাতে ইনভার্স এখন নিতে পারবো। সো উই আর অ্যালাউড টু টেক ইনভার্স ওভার হিয়ার। দ্য ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপটা আমরা কী করবো? সেকেন্ড স্টেপে আমরা ইনভার্স নিব। তো কজ ইনভার্স, সেকেন্ড স্টেপে আমরা কী করবো? সেকেন্ড স্টেপে আমরা ইনভার্স নিব, আর ইনভার্স নেওয়ার সাথে সাথে আমরা সাইনটাকে ইগনোর করব। যদি পজিটিভ সাইন থাকে, নেগেটিভ সাইন থাকে, আমরা নেগেটিভ সাইনটাকে ইগনোর করব। সেই যে নেগেটিভ সাইন আছে, সো এটাই আমরা ইগনোর করব। ইগনোর করে আমরা লিখবো cos ইনভার্স রুট 3/2। cos ইনভার্স রুট 3/2। ক্যালকুলেটারের মধ্যে আমরা যখন বসাই cos ইনভার্স রুট 3/2, এটা আসতেছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটা অ্যাকচুয়ালি কার ভ্যালু? 30 ডিগ্রি ভ্যালুটা হলো গিয়ে বেসিক অ্যাঙ্গেল অ্যালফার। অলরাইট, তারপর আমরা গ্রিড ড্রয়িং করব। গ্রিড ড্রয়িং করার পরে এখন আমরা রেঞ্জ হিসাবে আমাদের কোয়াড্রেন্টটা জাস্টিফাই করব। How do we justify the quadrant? We justify the quadrant according to the sign given in the equation. So এই যে আমাদের ইকুয়েশনটা দেখাচ্ছে যে আমাদের কজের একটা নেগেটিভ ভ্যালু দিতেছে। সো কজের নেগেটিভ ভ্যালুটা কোথায় আসে? কজের নেগেটিভ ভ্যালু আসে দুইটা কোয়াড্রেন্টে। একটা হলো গিয়ে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, আর একটা হলো গিয়ে আমাদের থার্ড কোয়াড্রেন্ট। এই দুইটা কোয়াড্রেন্টে কজের ভ্যালু থাকে নেগেটিভ। তো এই জায়গায় যে সাইনটা আছে, এই সাইনটা মিন করতেছে কোয়াড্রেন্ট। এই সাইনটা মিন করতেছে কোয়াড্রেন্ট। সেই জায়গায় নেগেটিভ সাইন আছে, সো নেগেটিভ কজ কোথায় থাকে? আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আর আমাদের থার্ড কোয়াড্রেন্টে। সো এই জায়গাটাতে আর এই জায়গাটাতে, এই দুইটা কোয়াড্রেন্টে আমাদের কজ থাকে নেগেটিভ। অলরাইট, সো এই যে আমাদের বেসিক অ্যাঙ্গেলের ভ্যালুটা কত আসছে? বেসিক অ্যাঙ্গেলের ভ্যালু আমরা পাইছি 30 ডিগ্রি। আমাদের বেসিক অ্যাঙ্গেল আসছে 30 ডিগ্রি। সো বেসিক অ্যাঙ্গেল আমাদের আসছে 30 ডিগ্রি। এখন আমরা অ্যাকচুয়াল অ্যাঙ্গেল যেটা ওইটা আমরা ফাইন্ড আউট করবো। সো থেটাটা আমরা কি ফাইন্ড আউট করি? আমরা 0 থেকে
রোটেট করি, আর আমাদের ফার্স্ট স্টপটা আমরা রিচ করতেছি when theta is equals to 150 ডিগ্রি। This is the first value of theta. আমরা আরো একটা ভ্যালু পাচ্ছি যখন আমরা আবার রোটেট করতেছি, এই জায়গাটাতে এসে আরেকটা ভ্যালু পাচ্ছে। এই ভ্যালুটা আমাদের আসতেছে theta is equals to 210 ডিগ্রি। অলরাইট, সো আমাদের থেটার দুইটা ভ্যালু আসছে, একটা আসছে 150 ডিগ্রি আর একটা আসছে 210 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে এই জায়গাটাতেই কি আমাদের ম্যাথ শেষ? দ্য অ্যান্সার ইজ না, বিকজ আমাদের রেঞ্জ হলো গিয়ে 0 থেকে 720 ডিগ্রি পর্যন্ত, আর আমরা ফর নাও আমরা রোটেট করতে হলো গিয়ে 0 থেকে 360 পর্যন্ত আমরা রেঞ্জটা ফাইন্ড আউট করছি। সো নাও হাউ ডু উই রিচ 720? এই জায়গায় একটা নোট আছে, if range is more than 360 degree, if range is more than 360 degree, এই জায়গায় আমাদের রেঞ্জটা 360 বেশি। সো find first two angles and keep adding 360 to each answer until it goes out of given range. সো আমাদের এই জায়গাটাতে অ্যাঙ্গেল 360 বেশি, তাই আমরা সবার আগে দুইটা অ্যাঙ্গেল ফাইন্ড আউট করব। ফার্স্টে আমরা দুইটা অ্যাঙ্গেল ফাইন্ড আউট করবো, আর এই দুইটার সাথে আমরা 360 অ্যাড করতে থাকবো আনটিল উই গো আউট অফ দ্য রেঞ্জ। সো আমরা 150-র সাথে সবার আগে 720 অ্যাড করি। 150-র সাথে যখন আমরা 150-র সাথে যখন আমরা 360 অ্যাড করতেছি, তখন আমাদের থেটার একটা ভ্যালু আসতেছে, থেটার আরেকটা ভ্যালু আসতেছে, দ্যাট ইজ 510 ডিগ্রি। তারপর আমরা আবার 210 ডিগ্রির সাথেও 360 অ্যাড করব, এটার সাথে আমরা 360 অ্যাড করব, আর যখন 210-এর সাথে আমরা 360 অ্যাড করতেছি, আমাদের এখন আরেকটা থেটার ভ্যালু আসতেছে, দ্যাট ইজ 570 ডিগ্রি। সো ইন টোটাল আমাদের থেটার দুইটা ভ্যালু আসলো, একটা আসলো হলো গিয়ে 150 ডিগ্রি আর 210 ডিগ্রি, আরেকটা আসছে ফর আওয়ার সেকেন্ড রোটেশন 510 ডিগ্রি আর 570 ডিগ্রি। সো দিজ আর দ্য ভ্যালু অফ এক্স, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। therefore x is equals to 150, 210, 510 আর 570. So these are the four value of x, আর x টা আমাদের হলো গিয়ে অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা। তারপর আমাদের নেক্সটের কোয়েশ্চেন হলো গিয়ে tan x is equals to -1/√3। আমাদের ফার্স্ট স্টেপটা হলো টু চেক if we are allowed to take inverse or not. So আমাদের tan এর সাথেও x আছে, আমাদের রেঞ্জের মধ্যেও x আছে, this means we are allowed to take inverse, and the first step done, we are allowed to take inverse. Great. Then আমাদের সেকেন্ড স্টেপটা হবে to take inverse and ignore any negative sign. This is our second step. আমাদের সেকেন্ড স্টেপটাও করা শেষ। তারপর আমরা ক্যালকুলেটরের মধ্যে বসাবো tan ইনভার্স 1/√3, সেটা আসতেছে আমাদের 30 ডিগ্রি, and this 30 degree is actually value of alpha, our basic angles value. তারপর আমরা কোয়াড্রেন্ট ড্রয়িং করব। আর জাস্টিফাই করব আমাদের ট্যানটা কোন কোয়াড্রেন্টের মধ্যে প্রেজেন্ট আছে অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন। আমরা দেখতে পারতেছি আমাদের ইকুয়েশন বলতেছে tan x is a negative value, tan x is coming a negative value. সিন্স আমাদের এই জায়গাটাতে একটা নেগেটিভ সাইন আছে, therefore আমাদের this actually means আমাদের ট্যানটা নেগেটিভ কোয়াড্রেন্টে আছে, নেগেটিভ কোয়াড্রেন্ট। তো ট্যান নেগেটিভ কোন দুইটা কোয়াড্রেন্টে থাকতেছে? ট্যান নেগেটিভ থাকে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে
আর আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে, এই দুইটা কোয়াড্রেন্টের মধ্যে আমাদের ট্যানের ভ্যালু থাকে নেগেটিভ। আচ্ছা, এখন আমরা মার্ক করব আমাদের বেসিক অ্যাঙ্গেলটা, বেসিক অ্যাঙ্গেল অ্যালফা। সো এই জায়গায় আমাদের অ্যালফা ছিল 30 ডিগ্রি, এইটাও তো আমার অ্যালফা 30 ডিগ্রি। সো দিজ আর দ্য টু ভ্যালুজ অফ অ্যালফা। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা রেঞ্জ হিসাবে রোটেট করব। আমাদের রেঞ্জ এই জায়গায় -90 থেকে 360 ডিগ্রি। এই জায়গায় আরেকটা নোট আছে মনে রাখার, এটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা নোট। This is a really important rule. If range is in negative, it's mandatory to find negative angles first. সো আমাদের অনেক ইম্পর্টেন্ট রুলটা হলো গিয়ে আমাদের অ্যাঙ্গেল রেঞ্জটা যদি নেগেটিভে থাকে, আমাদের রেঞ্জ যদি নেগেটিভে থাকে, সো ইট ইজ ম্যান্ডেটরি টু ফাইন্ড দ্য নেগেটিভ অ্যাঙ্গেলস ফার্স্ট। আমাদের সবার আগে নেগেটিভ অ্যাঙ্গেলটা ফাইন্ড করা লাগবে। আমরা নেগেটিভ অ্যাঙ্গেলে কখন যাই? আমরা নেগেটিভ অ্যাঙ্গেলে যাই যখন আমরা ক্লকওয়াইজ মুভ করব। জিরো থেকে আমরা যখন ক্লকওয়াইজ মুভ করব, জিরো থেকে যখন আমরা ক্লকওয়াইজ মুভ করতেছি, ওই সময় আমাদের নেগেটিভ অ্যাঙ্গেলটা আসতেছে। তো এই জায়গায় আমাদের নেগেটিভ অ্যাঙ্গেল থেটা আসতেছে -30 ডিগ্রি। সিন্স আমরা ক্লকওয়াইজ মুভ করতেছি, তো আমাদের অ্যাঙ্গেল মাইনাস আসছে। তো থেটা ইজ ইকুয়ালস টু -30। অলরাইট, তার মানে এখন আমাদের নেগেটিভ রিজনে কাজ করা শেষ। নেগেটিভ রিজন জাস্ট ছিল -90 পর্যন্ত, আর এই যে ভ্যালুটা আসছে এটা আমাদের 90-র মধ্যেই আসছে। সো আমাদের নেগেটিভের কাজ শেষ। এখন আমরা পজিটিভ দিকে যাব। এখন আমরা পজিটিভ দিকে রোটেট করব। পজিটিভ আমাদের হয় যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করি। তো আমাদের ফার্স্ট যখন আমরা মুভ করতেছি, আমাদের ফার্স্ট স্টপটা আসতেছে আফটার রোটেটিং অ্যান্টি ক্লকওয়াইজ, আমাদের ফার্স্ট স্টপটা আসতেছে অ্যাট অ্যাঙ্গেল থেটা ইজ ইকুয়ালস টু 150 ডিগ্রিতে। আমাদের ফার্স্ট স্টপ আসে থেটা ইজ ইকুয়ালস টু 150 ডিগ্রিতে। তারপর আমরা যখন আবার রোটেট করি, আমাদের নেক্সটের স্টপটা আসে থেটা ইজ ইকুয়ালস টু 330 ডিগ্রিতে। অলরাইট, সো আমরা এই জায়গা থেকে দেখতে পারতেছি আমাদের তিনটা ভ্যালু আসছে। একটা আসছে -30, আরেকটা আসছে 150, আরেকটা আসছে 330। সো দিজ আর দ্য ভ্যালুজ অফ এক্স। These are our final answer. X is equals to -30, 150 and 330. These are our final answers. All right. Then আরেকটা example. সো এই জায়গায় আমাদের ইকুয়েশন দেওয়া আছে tan theta is equals to -√3। আমাদের ফার্স্টের স্টেপ সবসময় থাকবে টু চেক ইফ উই আর অ্যালাউড টু টেক ইনভার্স অর নট। সো এই জায়গায় আমাদের ট্যানের সাথে আছে থেটা, আমাদের রেঞ্জের মধ্যে আছে থেটা। দিস মিনস উই আর অ্যালাউড টু টেক ইনভার্স ওভার হিয়ার। সো উই আর অ্যালাউড টু টেক ইনভার্স। সিন্স উই আর অ্যালাউড টু টেক ইনভার্স, আমরা এখন ইনভার্সটা নিয়ে নিব। আমাদের স্টেপ 2, আমরা ইনভার্স নিব আর নেগেটিভ সাইন সবসময় ইগনোর করব। নেগেটিভ সাইন সবসময় ইগনোর করব ইনভার্স নেওয়ার সময়। সো ট্যান ইনভার্স √3 আমাদের আসে 60 ডিগ্রি। ট্যান ইনভার্স √3 আসে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটা অ্যাকচুয়ালি কি? 60 ডিগ্রিটা আমাদের বেসিক অ্যাঙ্গেল অ্যালফার ভ্যালু। সো অ্যালফার ভ্যালু আসতেছে 60 ডিগ্রি। অলরাইট, তারপর আমরা কোয়াড্রেন্ট বানাবো।
নেক্সট আমরা কোয়াড্রেন্ট বানাবো, আর কোয়াড্রেন্টের মধ্যে আমাদের এই ট্যান থেটাটা এখন কোন কোয়াড্রেন্ট আছে এইটা জাস্টিফাই করব। হাউ ডু উই জাস্টিফাই ইট? অ্যাকর্ডিং টু দ্য সাইন। অ্যাকর্ডিং টু দ্য সাইন, সো আমাদের এই যে সাইন আছে নেগেটিভ, সাইন এই জায়গায় আমাদের আছে নেগেটিভ, তার মানে এটা একটা নেগেটিভ কোয়াড্রেন্টের মধ্যে প্রেজেন্ট আছে। ট্যানটা আমাদের নেগেটিভ কোয়াড্রেন্টের মধ্যে প্রেজেন্ট আছে। ট্যান আমাদের নেগেটিভ দুইটা কোয়াড্রেন্টের মধ্যে হয়, একটা হয় আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে, আর একটা হয় আমাদের ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে। সো সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, এই দুইটা কোয়াড্রেন্টের মধ্যে আমাদের ট্যান আসতেছে নেগেটিভ। আর আমরা বেসিক অ্যাঙ্গেল থেটার বেসিক অ্যাঙ্গেল অ্যালফার ভ্যালুটাও মার্ক করব। সো এই যে আমাদের অ্যালফা আসতেছে 60, এই অ্যালফা আমাদের আসছিল 60। তারপর এখন আমাদের রেঞ্জটা নেগেটিভ 360 থেকে 720 ডিগ্রি। আমরা দুইটা জিনিস শিখে আসছি মাত্রই, আমরা দুইটা রুল শিখলাম। ফার্স্টের রুল হলো গিয়ে যদি আমাদের অ্যাঙ্গেল 360-র বেশি থাকে আমরা সবার আগে দুইটা অ্যাঙ্গেল ফাইন্ড আউট করব, আর ওইটাতে 360 অ্যাড করতে থাকবো আনটিল ইট গোজ আউট অফ গিভেন রেঞ্জ। এটা আমাদের শিখলাম ফার্স্ট রুল। আর সেকেন্ড রুল আমরা শিখছি, ইফ রেঞ্জ ইজ ইন নেগেটিভ ইট ইজ ম্যান্ডেটরি টু ফাইন্ড নেগেটিভ অ্যাঙ্গেল ফার্স্ট। তো আমাদের রেঞ্জটা নেগেটিভের মধ্যে আসছে, সো ইট ইজ ম্যান্ডেটরি ফর আস টু ফাইন্ড দ্য নেগেটিভ অ্যাঙ্গেল ফার্স্ট। সো আমরা নেগেটিভ অ্যাঙ্গেলটা সবার আগে ফাইন্ড আউট করবো। নেগেটিভ 360 ডিগ্রিতে আছে, সো আমরা যখন ফার্স্টে রোটেট করতেছি 0 থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে টু গেট দ্য নেগেটিভ অ্যাঙ্গেল, আমাদের ফার্স্টের থেটার ভ্যালু আসে, লেট মি ডু ইট রেড কালার। সো আমরা যখন ফার্স্টে 0 থেকে রোটেট করতেছি ইন ক্লকওয়াইজ ডিরেকশন, আমাদের ফার্স্টের নেগেটিভ অ্যাঙ্গেলটা আসতেছে নেগেটিভ 60 ডিগ্রি। সো ফার্স্টে আমাদের থেটার ভ্যালু আসতেছে নেগেটিভ 60। তারপর আমরা যখন আবার রোটেট করতেছি আমাদের নেক্সটের থেটার ভ্যালু আসে, আমাদের নেক্সটের থেটার ভ্যালুটা আসতেছে অ্যাট -240 ডিগ্রি। এই যে আমাদের নেক্সটের থেটার ভ্যালু আসতেছে। সো আমাদের 360 ডিগ্রির রোটেশনটা কমপ্লিট হয়ে গেছে। 360 ডিগ্রির মধ্যে আমাদের স্টপ আসছিল দুইটা, এ একটা স্টপ আর এ একটা স্টপ, এই দুইটা স্টপ। আর আমরা 360 ডিগ্রির দুইটা স্টপের মধ্যেই থেটার ভ্যালুটা ফাইন্ড আউট করছি। অলরাইট, সো আমাদের নেগেটিভ অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করা শেষ হয়ে গেছে। তারপর আমরা কি করবো, এখন আমরা পজিটিভটা ফাইন্ড আউট করবো। এখন আমরা পজিটিভ দিকে রোটেট করব। সো আমরা যখন পজিটিভ দিকে রোটেট করি, পজিটিভের জন্য আমরা রোটেট করব অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। আমরা পজিটিভটা যখন পজিটিভ দিকে যখন আমরা রোটেট করি, আমাদের ফার্স্টের থেটার ভ্যালু আসে 180 - 60 120 ডিগ্রি। আর আমরা যখন আবার রোটেট করতেছি, আমরা যখন আবার রোটেট করি আমাদের নেক্সটের থেটা আমরা যখন আবার রোটেট করি তখন আমাদের নেক্সটের থেটার ভ্যালু আসতেছে থেটা ইজ ইকুয়ালস টু 360 - 60 300 ডিগ্রিতে। আচ্ছা, এখন তারপর আমাদের কাজটা কি? তারপরের কাজ হলো গিয়ে আমাদের রেঞ্জটা 360-র বেশি। সিন্স আমাদের পজিটিভ রেঞ্জটা 360-র বেশি আসছে, তাই আমরা পজিটিভ অ্যাঙ্গেলগুলোর সাথে 360 অ্যাড করে দিব। এটার সাথে আমি 360 অ্যাড করব, এইটাও পজিটিভের সময় আসছে, সো এটার সাথে আমি 360 অ্যাড করব। আমি যখন 120-র সাথে 360 অ্যাড করতেছি, এটা আমাদের আসতেছে 480 ডিগ্রি। তো আমাদের থেটার এই জায়গায় আরেকটা ভ্যালু এসে যায়, থেটার আরেকটা ভ্যালু আসতেছে 480 ডিগ্রি। সেই জায়গা থেকে আমাদের থেটার আরেকটা ভ্যালু আসতেছে 480 ডিগ্রি। অ্যান্ড দেন আমাদের আরেকটা পজিটিভ অ্যাঙ্গেলের সাথে যখন আমরা 360 অ্যাড করব, তখন আমাদের থেটার আরেকটা ভ্যালু আসে
660 ডিগ্রি। সো দিজ আর অল দ্য ভ্যালুজ অফ এক্স। আমরা নেগেটিভ দিকে যখন রোটেট করতেছিলাম তখন আমরা পাইছি -60 আর -240। সো আমরা যখন নেগেটিভ দিকে রোটেট করতেছিলাম ওই সময় আমরা দুইটা অ্যাঙ্গেল পাইছি, একটা হলো -60 আর -240। আর তারপর আমরা যখন আবার পজিটিভ দিকে রোটেট করি ওই সময় আমরা আবার দুইটা দরজা আটকে দাও। সো আমরা যখন নেগেটিভ দিকে রোটেট করতেছিলাম আমরা দুইটা অ্যাঙ্গেল পাইছি, একটা পাইছি -60 আর একটা পাইছি -240। তারপর আমরা যখন আবার পজিটিভ দিকে রোটেট করি আমরা আরও দুইটা অ্যাঙ্গেল পাই, একটা পাই হলো গিয়ে 120 ডিগ্রি আর একটা হলো গিয়ে 300 ডিগ্রি। সিন্স আমাদের রেঞ্জটা 360-র বেশি ছিল তাই আমরা 360 অ্যাড করতে থাকবো উইথ এভরি ভ্যালু অফ থেটা উই হ্যাভ ফাউন্ড। সো আমাদের থেটার একটা ভ্যালু আসছিল 120 ডিগ্রি, ওইটার সাথে আমরা 360 অ্যাড করবো অ্যান্ড উই গট 480 ডিগ্রি। থেটার আরেকটা ভ্যালু আসছিল 300 ডিগ্রি, ওইটার সাথে আমরা আবার 360 ডিগ্রি অ্যাড করবো অ্যান্ড উই গট 660 ডিগ্রি। সো ইন টোটাল এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা ভ্যালু হলো গিয়ে আমাদের থেটার ভ্যালু। সো ইন টোটাল এই ছয়টা ভ্যালু আমাদের থেটার। Therefore, theta is equals to -60, -240, তারপর 120, তারপর 300, তারপর 480, তারপর 660। সেই ছয়টা ভ্যালু আমাদের থেটার। অলরাইট, তারপর আচ্ছা এখন আমরা ম্যাথ দেখব। ইফ দেয়ার ইজ নো পারমিশন টু টেক ইনভার্স, এখন আমাদের রেঞ্জটা চেঞ্জ করব। যখন আমাদের পারমিশন থাকবে না ইনভার্স নেওয়ার তখন আমরা রেঞ্জটা চেঞ্জ করব। এই জায়গায় আমরা দেখতে পারতেছি সাইনের সাথে আছে 2x আর আমাদের রেঞ্জের মধ্যে আছে x, সো উই আর নট অ্যালাউড টু টেক ইনভার্স। আমাদের এই দুইটাকে ইকুয়াল করা লাগবে। এখন আমরা এই দুইটা ইকুয়াল কীভাবে করবো? এই দুইটা ইকুয়াল করবো বাই চেঞ্জিং দ্য রেঞ্জ ভ্যালু। রেঞ্জের ভ্যালুটা কীভাবে চেঞ্জ করবো? এই জায়গায় আছে 2x আর এই জায়গায় আছে x, সো আমরা এই জায়গায় 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। এই পুরো রেঞ্জকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। সো 2 ইন্টু 0 আসতেছে আমাদের 0, 2 ইন্টু 0 আসে 0, 2 ইন্টু এক্স আসে 2x, আর 2 ইন্টু 360 আসতেছে আমাদের 720। সো দিস ইজ দ্য নিউ রেঞ্জ। এখন দেখা যাচ্ছে আমাদের থেটার ভ্যালু, এখন দেখা যাচ্ছে আমাদের রেঞ্জের যে ভ্যালুটা আছে আর সাইনের সাথে যে ভ্যালুটা আছে এই দুইটা ইকুয়াল। তার মানে উই আর অ্যালাউড টু টেক ইনভার্স ওভার হিয়ার। তো এখন আমরা স্টেপ 2-তে যাব। আমাদের স্টেপ 2টা আমরা সাইন ইনভার্স নিব আর আমরা নেগেটিভ সাইনটাকে ইগনোর করব। সো সাইন ইনভার্স 1/2, সাইন ইনভার্স 1/2 আসে আমাদের 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি হলে আমাদের বেসিক অ্যাঙ্গেল অ্যালফার ভ্যালু। তারপর আমরা গ্রিড বানাবো। আমাদের এখন সাইন কোন কোয়াড্রেন্টে আছে ওইটা আমরা জাস্টিফাই করব অ্যাকর্ডিং টু দ্য সাইন উই হ্যাভ ইন দ্য ইকুয়েশন। সো আমাদের সাইনের জায়গায় নেগেটিভ, সো এটা অ্যাকচুয়ালি মিন করতেছে আমাদের এই সাইনটা আছে আমাদের নেগেটিভ কোয়াড্রেন্টের মধ্যে। সো সাইন নেগেটিভ কোন জায়গাটাতে হয়? সাইন নেগেটিভ দুইটা জায়গায় হয়। একটা হয় আমাদের সাইন নেগেটিভ আমাদের দুইটা জায়গায় হয়, একটা হয় আমাদের থার্ড কোয়াড্রেন্টে, আরেকটা হয় আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে। এই দুইটা জায়গায় সাইন নেগেটিভ হয়। আর আমরা বেসিক অ্যাঙ্গেলটাও পাইছি, ওটাও মার্ক করব। আমরা বেসিক অ্যাঙ্গেলটাও পাইছি, ওইটা আমরা মার্ক করব। সো আমাদের অ্যালফার ভ্যালু আসতেছে 30 আর এই অ্যালফার ভ্যালু আমরা পাইছি 30। সো আমাদের বেসিক অ্যাঙ্গেলের ভ্যালু আসছে 30। অ্যান্ড দেন আমরা রোটেট করব 0 থেকে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করব, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করব আনটিল উই রিচ আওয়ার ফার্স্ট স্টপ। আর এই জায়গাটাতে এসে আমাদের থেটার ভ্যালু হচ্ছে 210 ডিগ্রি। তারপর আমরা আবার রোটেট করব
আর এই জায়গায় এসে আমাদের থেটার ভ্যালু আসতেছে থেটা ইজ ইকুয়ালস টু 330 ডিগ্রি। এইটাই কি শেষ? দ্য অ্যান্সার ইজ না, এটা শেষ না, বিকজ আমাদের রেঞ্জটা নতুন রেঞ্জ যে আসছে ওই রেঞ্জটা আসছে আমাদের 720 ডিগ্রির জন্য। সেই রেঞ্জটা আসছে আমাদের 720 ডিগ্রির জন্য। আমরা ফার্স্ট যখন রোটেট করলাম আমাদের একটাতে আসছে 210 ডিগ্রি আর একটা আসছে 330 ডিগ্রি। এখন এই দুইটার সাথে আমরা 360 ডিগ্রি অ্যাড করে দিব। তো 210-এর সাথে 360 অ্যাড করব, আবার 330-র সাথে 360 অ্যাড করব। তো আমাদের এই নতুন থেটার আরেকটা থেটার ভ্যালু আসতেছে 570 ডিগ্রি। আর এই জায়গায় আসতেছে আমাদের থেটা ইজ ইকুয়ালস টু 690 ডিগ্রি। সো ইন টোটাল আমাদের থেটার চারটা ভ্যালু এসে গেছে 210, 330, 570, 690। আর এই থেটার ভ্যালুটা হলো আমাদের ভ্যালু অফ 2x অ্যাকচুয়ালি। সো 2x ইজ ইকুয়ালস টু 210, 570, 330, 690। এখন আমরা x এর ভ্যালুটা ফাইন্ড আউট করব। x এর ভ্যালু কি ফাইন্ড আউট করব? সবগুলোর সাথে 2 দিয়ে ডিভাইড করব, সবগুলোকে 2 দিয়ে ডিভাইড করব। সো 210-কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি এটা আসে 105 ডিগ্রি। 570-কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি এটা আসে আমাদের 285 ডিগ্রি। 330-কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি এটা আসে 165, অ্যান্ড 690 ডিভাইডেড বাই 2 এটা আসছে 345। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এটা আমাদের ফাইনাল অ্যান্সার। তারপর আরেকটা এক্সাম্পল দেখি। এই জায়গায় আমরা দেখতে পারতেছি যে আমাদের থেটা কজের সাথে যে অ্যাঙ্গেলটা আছে 2x plus 70, this is obviously not equals to this one. দুইটা ইকুয়াল না, তার মানে we are not allowed to take inverse over here. আমরা ইনভার্স নেওয়াতে যদি অ্যালাউড না থাকে তো আমরা এখন কি করব? আমরা রেঞ্জের ভ্যালুটাই চেঞ্জ করে দেব। সবার আগে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, রেঞ্জটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, and we are getting 0, 2x আর 360। তারপর আবার আমরা 70 অ্যাড করব, প্লাস 70, and then we are getting 0, 2x plus 70 আর 360, sorry 360 plus 70, oh my bad, এই জায়গায় আমি 0-এর সাথে যদি 70 অ্যাড করেছি এই জায়গায় আমাদের আসতেছে 70, আর 2x এর সাথে 70 অ্যাড করলে 2x plus 70, ওইটা ঠিক লিখছি। তারপর 360-এর সাথে যদি আমি 70 অ্যাড করি এটা আমাদের আসে 430। তো আমাদের নতুন রেঞ্জ এসে গেছে 70 থেকে 430, and this is our এখন দেখা যাচ্ছে যে আমাদের কজের সাথে যে অ্যাঙ্গেলটা আছে আর আমাদের নতুন যে অ্যাঙ্গেলটা পাইছি এই দুইটা ইকুয়াল। সিন্স এই দুইটা ইকুয়াল তার মানে উই আর অ্যালাউড টু টেক ইনভার্স ওভার হিয়ার। ইনভার্সটা নেওয়ার আগে আমরা আরেকটা ছোট একটা জিনিস করব। টু মেক আওয়ার ম্যাথ অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল আমরা 2x plus 70-র জায়গাটাতে লিখব a cos a is equals to 1/2, আর এই জায়গাও নতুন রেঞ্জের মধ্যে 70 2x plus 7-এর জায়গাটাতে লিখব a is equals to সো আমাদের 2x plus 70 এই দুই জায়গায় আমরা রিপ্লেস করে দিব উইথ a। সো a দিয়ে রিপ্লেস করে দিব টু মেক আওয়ার ম্যাথ অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। তারপর আমরা এখন আমরা ইনভার্স নিব। সো ইনভার্স নেওয়ার সময় আমরা নেগেটিভ সাইন ইগনোর করবো, সিন্স এই যে কোনো নেগেটিভ সাইন নেই সো ইগনোর করারও কিছু নেই। সো কজ ইনভার্স 1/2 লিখবো। কজ ইনভার্স 1/2 ক্যালকুলেটরের মধ্যে আসে আমাদের 60 ডিগ্রি। কজ ইনভার্স 1/2 আসে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটা হলো আমাদের ভ্যালু অফ অ্যালফা। তারপর আমরা গ্রিড ড্রয়িং করব। গ্রিডের মধ্যে এখন আমরা আমাদের কজটা কোন কোয়াড্রেন্টে লাই করতেছে ওইটা
মার্ক করব। কজ এই জায়গায় আমাদের পজিটিভ আছে, তো সিন্স কজ আমাদের পজিটিভ, কজ পজিটিভ দুইটা কোয়াড্রেন্টের মধ্যে থাকে, একটা থাকে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে, আরেকটা থাকে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে। এই দুইটা কোয়াড্রেন্টের মধ্যে আমাদের কজের ভ্যালু থাকে পজিটিভ। আর এখন আমরা বেসিক অ্যাঙ্গেলটাও মার্ক করবো। আমরা বেসিক অ্যাঙ্গেলটা পাইছি 60 ডিগ্রি, বেসিক অ্যাঙ্গেল পাইছি 60 ডিগ্রি। তারপর এখন আমরা রোটেট করব। সো ফার্স্ট রোটেশন আমাদের থেটার ভ্যালু আসতেছে 60 ডিগ্রি। তারপর আমরা যখন আবার রোটেট করি তখন আমাদের থেটার ভ্যালু আসে 300 ডিগ্রি। তো থেটার এই দুইটা ভ্যালু আসছে। আমাদের রেঞ্জটা দেখো, আমাদের রেঞ্জটা 360-র বেশি। সিন্স আমাদের রেঞ্জটা 360-র বেশি, তাই এই জায়গায় আমরা এখন 360 অ্যাড করে দিব। যে দুইটা অ্যাঙ্গেল পাইছি ওই দুইটা অ্যাঙ্গেলের সাথে আমরা আবার 360 অ্যাড করব টু গেট দি আদার টু অ্যাঙ্গেলস। সো 60-র সাথে যখন আমি 360 অ্যাড করতেছি আমাদের থেটার আরেকটা ভ্যালু আসতেছে 420 ডিগ্রি। আর এই 300-এর সাথে যখন আমি 60 অ্যাড করতেছি তখন আমাদের থেটার আরেকটা ভ্যালু আসতেছে 660 ডিগ্রি। এই 660 ডিগ্রিটা যে আসলো, এই 660 ডিগ্রিটা আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি যে আমাদের রেঞ্জের বাইরে। আমাদের রেঞ্জের ম্যাক্সিমাম পয়েন্ট হলো গিয়ে 430-তে, বাট এই জায়গায় আমাদের একটা ভ্যালু আসছে 660 ডিগ্রি। সো এটার উপর আমরা একটা ক্রস পুট করে দিব, এটাতে আমরা ক্রস দিয়ে দিব বিকজ এটা আউট অফ রেঞ্জ চলে গিয়েছে। দেয়ারফর এখন আমরা দেখব এর ভ্যালু এ ইজ ইকুয়ালস টু 60, 420 আর 300। এই তিনটা ভ্যালু আমরা পাইছি 60, 420 আর 300। তারপর এখন আমরা এর জায়গাটাতে কি লিখছিলাম 2x plus 70, 2x plus 70 কে আমরা এ দিয়ে রিপ্লেস করছিলাম। সো আবার ওইটাই লিখবো 2x plus 70 is equals to 60। তারপর 2x plus 70 is equals to 60, এটা একটা 2x plus 70 is equals to 420 আর আরেকটা 2x plus 70 is equals to 300। সো এখন আমরা ইকুয়েশনগুলো সলভ করব। 2x is equals to -10, therefore x is equals to -5, এটা একটা আসতেছে। তারপর আরেকটা 2x is equals to 420 minus 70, 350 আর x is equals to 350 divided by 2, 175। তারপর এটা আরেকটা ভ্যালু আসলো x এর, আর এই জায়গায় 2x is equals to 300 minus 70, 230, therefore x is equals to 230 divided by 2, 115। এখন আমরা দেখতে পারলাম যে আমাদের x এর তিনটা ভ্যালু আসছে -5, 175 আর 115। এখন -5টাও আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি ইট ইজ আউট অফ রেঞ্জ। সেই -5টা আউট অফ রেঞ্জ। রেঞ্জ ছিল আমাদের অ্যাকচুয়াল এক্স এর রেঞ্জ ছিল কত পর্যন্ত, এক্স এর রেঞ্জ ছিল 0 থেকে 180 পর্যন্ত। এক্স এর রেঞ্জ ছিল 0 থেকে 180 পর্যন্ত। -5 তো অবভিয়াসলি আউট অফ রেঞ্জ। সো এই -5-এর উপর আবার একটা ক্রস দিয়ে দিব। দেয়ারফর আমাদের এক্স এর দিন শেষে দুইটা ভ্যালু থাকতেছে, and this is our final answer, x is equals to 175 আর একটা আসতেছে 115। so these are the two values of x, and this is how we solve trigonometric equations। আরেকটা এক্সাম্পল দেখি এটা, and then we are done with it। এই জায়গায় আমাদের কোয়েশ্চেন আছে cos x cos
2x minus 90 is equals to root 3/2. এই জায়গায় আমরা দেখতে পারতেছি যে we are not allowed to take inverse. Since we are not allowed to take inverse, আমরা এখন রেঞ্জটা চেঞ্জ করব। রেঞ্জের সাথে সবার আগে আমরা রেঞ্জকে সবার আগে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসে আমাদের 0, 2x আর 360। আর এটার মধ্যে আবার আমরা 80 সাবস্ট্রাক্ট করব, -80। সো একটা আসতেছে -80, আরেকটা আসে 2x -80, আর 360 থেকে আরেকটা আসে আমাদের 280। সো দিস ইজ আওয়ার নিউ রেঞ্জ। এই নিউ রেঞ্জের জায়গায় আমরা আরেকটা জিনিস লিখবো, ছোট একটা জিনিস, যেটা লাগে cos a is equals to root 3/2। এই জায়গাও সেম জিনিস লিখবো, -80 a 280। এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের দুইটা রেঞ্জই কজের সাথে যা আছে আর এই জায়গায় যেটা আছে দুইটা ইকুয়াল। সিন্স এই দুইটা ইকুয়াল, তার মানে উই আর অ্যালাউড টু টেক ইনভার্স। এখন আমরা ইনভার্স নিব, cos inverse root 3/2 is equals to 30 ডিগ্রি। আর এই 30 ডিগ্রিটা অ্যাকচুয়ালি আমাদের ভ্যালু অফ অ্যালফা, বেসিক অ্যাঙ্গেলের ভ্যালু। তারপর আমরা গ্রিড ড্রয়িং করব। গ্রিড ড্রয়িং করে এখন আমরা কোয়াড্রেন্টটা জাস্টিফাই করব। এই যে আমাদের কজের ভ্যালু দেখা যাচ্ছে পজিটিভ, তো পজিটিভ কোন দুইটা কোয়াড্রেন্টের মধ্যে? একটা হলো আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে, আরেকটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে। এই দুইটা কোয়াড্রেন্টের মধ্যে আমাদের কজ পজিটিভ। এখন আমরা বেসিক অ্যাঙ্গেলের ভ্যালুটা মার্ক করব, অ্যালফা ইজ ইকুয়ালস টু 30। এই জায়গাও অ্যালফা ইজ ইকুয়ালস টু 30। সো বেসিক অ্যাঙ্গেলের ভ্যালুটা মার্ক করলাম। নাও এখন আমাদের রেঞ্জ দেখতে পারতেছি, নেগেটিভ দিকে মুভ করছে। তো আমরা নেগেটিভটা আগে ফাইন্ড আউট করব, নেগেটিভ রেঞ্জে আগে মুভ করব। সো নেগেটিভ দিকে যদি আমি মুভ করি, আমাদের ফার্স্টের ভ্যালুটা আসতেছে -30, থিটার প্রথম ভ্যালু আসে -30। আমরা এর বেশি আর মুভ করতে পারবো না। আরেকটা অবভিয়াসলি ভ্যালু আসবে, কিন্তু আমরা ওই জায়গায় যেতে পারবো না, বিকজ আমাদের নেগেটিভ রেঞ্জ জাস্ট 80 পর্যন্ত। আমাদের নেগেটিভ রেঞ্জ জাস্ট 80 পর্যন্ত, তাই আমরা এইটাতে থেমে যাব। তারপর এখন আমরা পজিটিভ দিকে মুভ করি। পজিটিভ হলো গিয়ে 280 পর্যন্ত। সো পজিটিভ দিকে যখন আমি মুভ করব, আমাদের থিটার একটা ভ্যালু আসতেছে 30। আমরা আর এইটাতে যেতে পারবো না, বিকজ এটা আমাদের 270। এই জায়গায় হলো আমাদের 270 অ্যাঙ্গেল, 270 বেশিতে আছে। আর আমাদের রেঞ্জ ম্যাক্সিমাম আমরা যেতে পারবো হলো গিয়ে 280 পর্যন্ত। সো অবভিয়াসলি এই জায়গায় আমরা আর পৌঁছাতে পারতেছি না, এটা আমাদের আউট অফ রেঞ্জ চলে যাচ্ছে। সো আমাদের থিটার দুইটা ভ্যালু আসলো, একটা আসলো -30 আর একটা আসলো শুধু 30। তো এই দুইটা আমাদের থিটার ভ্যালু। তো এখন আমরা লিখবো a ইজ ইকুয়ালস টু দুইটা ভ্যালু পাইছি 30 আর -30, এই দুইটা ভ্যালু পাইছি। এখন এর জায়গায় আমরা এটা কি দিয়ে রিপ্লেস করতাম? 2x -80 দিয়ে। 2x -80 দিয়ে আমরা রিপ্লেস করছি। সো এর জায়গায় আমরা 2x -80 লিখে দিব, and then ইকুয়েশনটা আমরা সলভ করব। সো 2x is equals to 80 plus 30 সো আমরা যখন এটা সলভ করতেছি, আমাদের x এর ভ্যালু আসতেছে 55 ডিগ্রি, আর এই জায়গায় আমাদের x এর ভ্যালু আসে 25 ডিগ্রি।
therefore x is equals to 55 or 25. This is our final answer. Alright, so that's it for this video. আরও দুইটা পার্ট আসবে, আরটা আসবে হলো আইডেন্টিটিস আর হলো ট্রিগোনোমেট্রিক গ্রাফসের উপরে, and those two will be uploaded soon inshallah. Thank you for watching. Bye.